আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই অল্প টাকায় একটি রিমোট কন্ট্রোল, Please like and subscribe. যা আপনার বাসায় ফ্যান লাইট দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আজকে আপনাদের জন্য মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে একটি রিমোট কন্ট্রোল নিয়ে আসলাম, যেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন খুব সহজেই। এবং এই যন্ত্রপাতি পার্টসপাতিগুলো খুবই প্রায় সব ইলেকট্রনিক্স দোকানেই পাওয়া যায়। এরকম একটি রিমোট কন্ট্রোল নিয়ে আসলাম, যেটা দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আপনাদের ঘরে বা লাগিয়ে ফ্যান লাইট অন অফ করতে পারবেন। আর বেড সুইচ ব্যবহার করতে হবে না। এটা খুবই ভালো কাজ করে এটা, এবং 100% আমি করেছি এবং আপনাদের জন্য সেটা ডায়াগ্রামটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আশা রাখি আপনারা খুব ভালোভাবে এটা করতে পারবেন। তো কথা আর না বলে আমরা এখন সরাসরি ডায়াগ্রামটা আপনাদেরকে বুঝিয়ে দেই। আশা করি আপনারা এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এটা সুন্দরভাবে কাজ করবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে পার্টসের সাথে পরিচয় করি। এটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর। এই সেন্সরটা মূলত টিভিতেও লাগানো থাকে, যেটা দিয়ে রিমোট কন্ট্রোলের কাজ করা হয়। এটা হলো একটা রিমোট, আর এটা হলো রিমোটের সেন্সর, আর এটা হলো একটা লিথিয়াম ব্যাটারি, 3 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। এটা হলো 10 মাইক্রো ক্যাপাসিটার। এটা হলো BC47, একটা 10 1K রেজিস্টার সবগুলোই হচ্ছে 1K। আর এটা হলো একটা ফিএফ 104 ফিএফ। এটাও একটি 10 BC47। এটা 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন CD4017 আইসি। এটা মূলত সব ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়, দাম মাত্র 25 টাকা। আর এটা হচ্ছে রিলে। এই রিলেগুলো দিয়ে আপনারা ঘরের ফ্যান লাইট এবং মোটর যে কোনো জিনিসকে আপনারা চালাতে পারবেন। তো প্রথমে আমরা কানেকশনের কথা বলছি। এখানে প্রথমে আমরা এই পার্টসপাতিগুলো একটা বোর্ডের ভিতরে সুন্দর করে গেঁথে নেব। তারপরে আমরা ওয়্যার দিয়ে কানেকশন করে দেব। এটা মূলত আমাদের এই ব্যাটারি থেকে সেন্সরের মিডলে যাবে পজিটিভটা, আর নেগেটিভটা আসবে এখানে। এটা হলো আউটপুট। এই আউটপুট দিয়ে এই ট্রানজিস্টরটাকে অন অফ করা হবে। এই ট্রানজিস্টরের মাধ্যমে এখান দিয়ে সিগন্যালটা এখানে যাবে, এই ক্লক পালস। যখন রিমোট টিপ দিবেন তখন এখানে আপনাদের রিমোট থেকে সিগন্যাল আসবে এবং এই সিগন্যাল এখান দিয়ে গিয়ে এই ট্রানজিস্টরের মাধ্যমে এখানে পৌঁছাবে। ট্রানজিস্টরটা মূলত ব্যবহার করা হয়েছে রিমোট থেকে যে সিগন্যালটা আসবে, রিমোটের সিগন্যালটা মূলত আমরা মোবাইল দিয়ে দেখবো যে সিগন্যালটা একবার অন হয় আবার অফ হয়। আমরা মোবাইল ক্যামেরা দিয়ে রিমোটের সিগন্যালকে দেখতে পারবো যে সিগন্যালটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। এই অন অফ হওয়ার কারণেই যাতে সেটা সঠিকভাবে কাজ করে, সেজন্য এই ট্রানজিস্টরটা ব্যবহার করেছে। এই ট্রানজিস্টর ব্যবহার করার কারণে যখন আপনি রিমোটটা টিপ দিবেন তখন একবারেই এই সিগন্যালটা সবসময় অন থাকবে, বা রিমোট অফ করলে অফ হবে, রিমোট অন করলে অন হবে। তো এখানে আমাদের রিমোট দিয়ে এই আইসির ভিতরে এখানে সিগন্যালটা ঢুকবে এবং এটা হচ্ছে আইসির নেগেটিভ পিন। এখানে নেগেটিভ কানেকশন হবে। আর এটা হচ্ছে রিসিট পিন। এই জিনিসটা ব্যবহার করা হয়েছে মূলত বিদ্যুৎ চলে গেলে যে কোনো একটি লাইট অন হয়ে যাবে আসার সাথে সাথে, সেই জন্য অন যাতে না হয় সেজন্য এই ট্রানজিস্টর দিয়ে এবং ব্যবহার করা হয়েছে এখানে 15 নম্বর পিন। আইসির 15 নম্বর পিনে একটি পালস দেওয়া হয়েছে এই ট্রানজিস্টরের মাধ্যমে, যেন বিদ্যুৎ চলে গিয়ে বিদ্যুৎ আবার আসলে কোনো বাতি অন না হয়।
তো এইভাবে আমরা খুবই সামান্য দেখেন ট্রানজিস্টারের আইসির অনেকগুলা পিন, কিন্তু সবগুলা পিন আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। মূলত আমরা মাত্র কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, এই পিনগুলো মূলত আউটপুট, আর এগুলো হচ্ছে আমাদের কমন ব্যবহার করতে হবে 1 2 3 4, এই চারটি পিন আমাদের। এটা হলো আইসির পজিটিভ পিন, এটা হলো আইসির নেগেটিভ পিন, এটাও নেগেটিভ পিন, এটা অ্যানাবেলের জন্য এই পিনটা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু নেগেটিভ আর পজিটিভ হচ্ছে এই পিন দুইটা, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। আর এই পিনগুলো হচ্ছে আইসির আউটপুট। এখানে দেখুন অনেকগুলো আউটপুট আছে। আমার শুভাকাঙ্ক্ষী যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন এখনো খুঁজে পাননি, দয়া করে তারা দেখে নিন। Please like and subscribe. সবগুলো আউটপুট দিয়ে আপনি একটা একটা করে যে কোনো জিনিসকে অন অফ করতে পারবেন। আপনি যদি 3টা আউটপুট ব্যবহার করেন তাহলে 3টা জিনিসকে অন অফ করতে পারবেন। এখানে আমরা 2 রিলে দিয়ে আমরা যে কোনো জিনিসকে যে কোনো বাতিকে অন অফ করতে পারবো। আর যদি রিলে না ব্যবহার করি তাহলে এটা আমরা এই পিন থেকে যে আউটপুট আসবে সেই আউটপুট দিয়ে আমরা বিদ্যুতের ছোট ছোট এলইডিকে অন অফ করে ট্রাই করে দেখতে পারবো। তো আমরা এখানে 2টি রিলে ব্যবহার করছি এবং 2টি আউটপুট ব্যবহার করছি, অর্থাৎ আমরা 2টি জিনিসকে অন অফ করতে পারবো। এখানে একটি বাতিও হতে পারে, একটি ফ্যানও হতে পারে, 2টা জিনিসকে অন অফ করতে পারবো। তো আমরা এই ডায়াগ্রামটি যদি সঠিকভাবে সুন্দরভাবে বুঝে থাকি তাহলে আমরা এটা করে দেখতে পারি। এটা 100% ওকে এবং এটা 100% কাজ করে। আমি এটা করেছি এবং আমি করার পরেই আপনাদেরকে এটা দিয়েছি। আপনারা যদি এটা সিমুলেশন ভিডিও চান যে এটা কিভাবে কাজ করে, যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সিমুলেশন ভিডিও তৈরি করে দেব যে আইসিটা পারফেক্টলি কাজ করে কি না। তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার শুভাকাঙ্ক্ষী যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন এখনো খুঁজে পাননি, দয়া করে তারা দেখে নিন। Please like and subscribe. আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।